ইউরোপে আমার কোনো রোডের কথা মনে থাকুক আর না থাকুক, আমার এই একটা রোডের কথা সব থেকে বেশি মনে থাকবে, এই অরোরা উডসের কথা। এই অরোরা উডসের কথা আমার কেন মনে থাকবে? কারণ আমার ইউরোপে আমার ইউনিভার্সিটির ডরমিটরির পরে আমার সর্বপ্রথম যে বাসাটা নেওয়া হয় সেটা হচ্ছে এই অরোরা উডসা 39, অ্যান্ড আমার বাসাটা হচ্ছে ওখানে অবস্থিত। এই রোডটার প্রতি আমার প্রচুর ইমোশন। অ্যান্ড কীভাবে এই ইমোশন তৈরি হলো আমি একটু জাস্ট ব্যাখ্যা করার ট্রাই করি। আমি যখন ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে আসি আর কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে, তখন আমার ইউনিভার্সিটি একটা ডরমিটরি ছিল, সেখানে আমার কয়েক মাস থাকা হয় ফার্স্ট সেমিস্টার। তারপরে আমার আসা হয় হচ্ছে এই বুদাপেস্টে এই অরোরা উডসাতে। এবং এই অরোরা উডসার এই বাসাটা আমি যখন ভাড়া নেই, সর্বপ্রথম আমি যখন এটা ল্যান্ডলর্ড যখন এটা রেন্টের জন্য আর কি দেয়, তো আমার রোডটার কথা খুব রোডটা খুব ভালো লাগে আর কি। রোডের নাম হচ্ছে অরোরা। তো আমার যেহেতু অনেক দেশে ট্রাভেল করা হয়, তো আমার কখনো নরওয়েতে ট্রাভেল করার ইচ্ছা ছিল। সো নরওয়েতে অরোরার একটা ব্যাপার থাকে আর কি, তাই না? তো অরোরা দেখার ইচ্ছা তো সবারই থাকে। ঠিক সেই দিক থেকেই আর কি আসলে এই অরোরা উডসা, এই অরোরা নামটা দেখে হচ্ছে আমার আসলে রোডের নামটা অনেক ভালো লাগছে আর কি, যে আমার বাসা থাকবে অরোরা উডসা 39 বা সামথিং এরকম। এই যে আমি এখন আমার বাসার সামনে আসি, এই যে এখানে হচ্ছে 39, আর এই তো বাকি বাসাগুলো হচ্ছে এই রোডে। সো এই রোডটার আসলে এক এক সময় এক একটা লুক হয়। অ্যান্ড কীভাবে লুকটা হয় আমি এটা একটু বলি। যখন হচ্ছে আমি এই রোডে আসি ডিসেম্বরে সর্বপ্রথম, তো ডিসেম্বরে আসার পরে এটা তখন হচ্ছে একটু উইন্টার চলে, তো উইন্টারে স্নোর একটা ব্যাপার ছিল। তো এই রোডে তখন হচ্ছে স্নো পড়ে থাকতো, ঠিক আছে? এখন যখন সামার আসে, তো এখানে আশেপাশের গাছগুলোতে একটু হচ্ছে পাতা সবুজ বা একটু সবুজের ব্যাপার দেখা যায়। কিছুদিন পরে সামার শেষ হয়ে হচ্ছে আবারও উইন্টার আসতে যাচ্ছে। সো আবারও যখন উইন্টার আসবে তখন এই রোডটা আবারও হচ্ছে একটু স্নোতে হয়ে যাবে। তো এই রোডে আর কি অনেক স্মৃতি জমায় যাচ্ছে। সো এই স্মৃতিগুলো একসাথে মিক্স হয়ে একটা সময় অরোরা উডসাতে একটা আর কি একটা মেমোরিজ থাকবে সবসময়। তো ইউরোপের লাইফে যেখানেই যাই না কেন, এই অরোরা উডসার কথা আমার সবসময় মনে থাকবে, ঠিক এই কারণেই যে এই অরোরা উডসা থেকেই আসলে অনেক হাজারো গল্পের শুরু, হাজারো গল্পের বা স্মৃতিচারণ আর কি থাকবে। এবং আমি যখন এই রোডে আসি আর এই পাশ থেকে যখন এই যে অরোরা উডসা এটা দেখতে পাই, এখানে উডসা মিনস হচ্ছে স্ট্রিট। আমরা যখন আমাদের দেশে বলি স্ট্রিট রোড, তো এটা হচ্ছে অরোরা হচ্ছে রোডের টাইটেল, আর হচ্ছে উডসা হচ্ছে এখানে হচ্ছে স্ট্রিট বোঝাচ্ছে আর কি। সো এখানে অরোরা উডসা 41 থেকে 29 পর্যন্ত ঠিক এই সিরিয়ালে আছে আর কি। আর বাকি ওই যে ঠিক এখানে দেখাচ্ছে অরোরা উডসা 20 থেকে 36 হচ্ছে ওই পাশে আছে আর কি। সরি, আমার আসলে ক্যামেরা করা হয় না, ঠিক এই সাইডে আছে। আর এই রোডটার ওই পাশে একটা পার্ক আছে, আর ওই সামনে অরোরা উডসা একটা পার্ক আছে আর কি। এই দুইটা পার্কে আসলে আমার অনেক বেশি সময় কাটানো হয়। আর এই তো মাঝে মাঝে বাসার সামনে যখন আসি এই রোডটার কথা ভাবি, আর অন্যান্য যেখান থেকেই আসি না কেন রোডের কাছাকাছি যখন আসি, তখনই মনে হয় যে নিজের বাসায় বা নিজের বাসার কাছাকাছি এসে পড়ছি আর কি। তো এই হচ্ছে ভিডিওটা। যদিও ভিডিওটা এত ইম্পর্টেন্ট কোনো ভিডিও না, বাট আমার মনে হলো যে আর কি আমার এই অরোরা উডসা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। এবং আমি এটা অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে অরোরা উডসা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, কারণ যেখানে এত স্মৃতি, এত মেমোরিজ থাকবে, এই রোডের একটা ভিডিও থাকা উচিত। সো যেহেতু এখন সামার একটু শেষের দিকে, উইন্টারে আমি আসলে এই অরোরা উডসা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, এটা হবে অরোরা উডসা পার্ট 2। ওকে, সো আপাতত এই ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি। যদিও অনেক ইম্পর্টেন্ট কোনো ভিডিও না, আমার চ্যানেলে কোনো ইম্পর্টেন্ট ভিডিও থাকেও না আর কি। আপনারা কেউ যদি ইম্পর্টেন্ট ভিডিও থাকবে বা আসবে ভেবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, এটা আসলে আমি সরি, কারণ আমার চ্যানেলে আমি চাচ্ছি না কোনো ইম্পর্টেন্ট ভিডিও থাকুক আর কি। সো আমি এখন হচ্ছে ডোর কি ইউজ করব। এই হচ্ছে এখানে সাইকেল থাকে আর কি, যদিও এখানে সাইকেল রাখা নিষেধ, বাট আমার বাসা কিন্তু কোনো লিফট নাই, এটা একটা পুরনো অনেক আদিমকালের একটা বাসা আর কি। সো যাই হোক, ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি। ও আচ্ছা, এখানে হচ্ছে লেটার বক্স। এই লেটার বক্সে আসলে ইদানিং অনেক চিঠি আসে কিনা এটার জন্য অনেক খোঁজ করা হয়, বাট চিঠি আসতেছে না আর কি। আপনারা কেউ চাইলে চিঠি পাঠাইতে পারেন আর কি, আমি চিঠি রিসিভ করবো এখান থেকে। ওকে, এখন আমি উপরের দিকে যাচ্ছি।